ইসলাম ধর্মাবলম্বীদের জন্য জমজমের পানি খুবই পবিত্র একটি জিনিস। আর এই পবিত্র পানি নিয়ে এক অসাধু ব্যবসায়ী করেছেন কারসাজি। সাধারণ পানিকে মক্কার পবিত্র জমজম কূপের পানি বলে বিক্রি করেছেন মানুষের কাছে। এভাবে দীর্ঘদিন গ্রাহকদের সাথে প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। জমজমের পানির ইতিহাস ও ইসলাম ধর্মে এর তাৎপর্য কতটুকু সে বিষয়ে আমরা সবাই অবগত। আর পবিত্র জমজমের পানির এই গুরুত্বকে কাজে লাগিয়েই এক ব্যবসায়ী তৈরি করেছিলেন প্রতারণার নতুন ছক, যেখানে সাধারণ কলের পানিকে পবিত্র জমজমের পানি বলে বিক্রি করছিলেন তিনি। প্রথম দেখায় কোনটা সাধারণ পানি আর কোনটা পবিত্র জমজমের পানি এটা বুঝে ওঠা মুশকিল। তবে বোতলের গায়ে সৌদি আরবের সিল লাগিয়ে দিলে নিমিষেই সাধারণ পানি হয়ে যায় পবিত্র জমজমের পানি। ঠিক এভাবেই প্রতিদিন ২০ টনের বেশি ভুয়া জমজমের পানি বিক্রি করতেন ওই ব্যবসায়ী, যাতে তার ইনকাম হতো ২৫ লাখ টাকারও বেশি। পবিত্র জমজমের পানি নিয়ে এই কেলেঙ্কারির ঘটনা ঘটে তুরস্কে, যেখানে এই কর্মকাণ্ডে জড়িত ছিলেন বিলাল নামের এক ব্যক্তি। সম্প্রতি বিলালকে গ্রেপ্তার করে তার প্রতিষ্ঠান যে ভুয়া জমজমের পানি উৎপাদন করে আসছিল তা প্রকাশ্যে নিয়ে আসে তুরস্কের স্থানীয় পুলিশ। এ বিষয়ে দুবাইয়ের সংবাদ মাধ্যম গালফ নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গালফ নিউজ আরও জানায়, বিল্লালকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন যে ইস্তাম্বুল সহ তুরস্কের বিভিন্ন শহরে বিক্রি হওয়া জমজমের পানির বেশিরভাগই সাপ্লাই হতো তার নিজের প্রতিষ্ঠান থেকে। বিল্লাল নিজের স্বীকারোক্তিতে আরও জানান, জমজমের পানি ভর্তি জারগুলোর ওপর লাগানো সৌদি সরকারের লেবেলগুলো ভুয়া। এছাড়া সৌদি আরব থেকে আসা যানবাহন থেকে কেনা আসল জমজমের পানির সাথে তিনি নিজের গোডাউনে সাধারণ কলের পানি মিশিয়ে দিতেন। বিলাল আরও বলেন, পুলিশের অভিযানের আগে তিনি গ্রাহকদের কাছ থেকে কোনো অভিযোগ পাননি। বিল্লাল বিগত ৫ মাস ধরে এই প্রতারণার ব্যবসা করে আসছিলেন, আর প্রতিদিন ২০ টন করে এই ভুয়া জমজমের পানি তিনি বিক্রি করতেন বলে জানা যায়। সেই হিসেবে ৫ মাসে বিলাল ২৫ লাখ মার্কিন ডলারের অবৈধ ব্যবসা করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা। তুরস্ক সহ বিশ্বের অনেক দেশেই পবিত্র জমজমের পানির চাহিদা অনেক। ফলে বিলালের মতো অসাধু ব্যবসায়ীরা সবসময়ই মানুষের চাহিদার অসৎ ব্যবহার করে থাকেন। এছাড়া সামনে পবিত্র রমজান মাস আসছে, এ সময় বিলালের মতো অসাধু ব্যবসায়ীরা আরও বেশি সক্রিয় থাকে। ফলে সর্বসাধারণকে ধর্মীয় বিষয়ে পুরোপুরি অন্ধ না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।